হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাটেক চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো ডল স্টার্টার সার্কিট কিভাবে তৈরি করতে হয়, যেটা আমাদের ইলেকট্রিক্যাল লাইনে আমরা যারা আছি ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিশিয়ান সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সার্কিট ডল স্টার্টার। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ডল স্টার্টার সার্কিটের যে কন্ট্রোলিং ডায়াগ্রামটা সেটা আমরা দেখে নেব একটু। দেখেন, আমাদের ডল স্টার্টার করতে আমাদের লাগবে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা ওভারলোড রিলে এবং দুইটা পুশ বাটন সুইচ, একটা স্টপ একটা স্টার্ট। ঠিক আছে, তো প্রথমে আপনার একটা লাইন নিয়ে আপনার স্টপ সুইচ অর্থাৎ রেড পুশ বাটন যেটা রেড কালার সেটার এনসিতে আমাদেরকে ইন করতে হবে। ঠিক আছে, এনসি প্রান্তে ইন করতে হবে। আরেক প্রান্ত থেকে নিয়ে আমার থার্মাল ওভারলোড রিলে, যেটাকে সংক্ষেপে টর লিখেছি আমি এখানে, থার্মাল ওভারলোড রিলে, সেই রিলের যে এনসি আছে অর্থাৎ 95 এবং 96 সব ধরনের যত ব্র্যান্ডের থার্মাল ওভারলোড রিলে আছে সবটাতেই দেখবেন এনসিটা 95 এবং 96 নাম্বার দিয়ে মার্কিং করা আছে। তো অফ পুশের যে এনসি প্রান্ত আউটপুট সেখান থেকে নিয়ে আমরা থার্মাল ওভারলোড রিলের 95 দিব এবং 96 থেকে নিয়ে আমরা স্টার্ট সুইচ বা গ্রিন অন পুশ, যেটা গ্রিন পুশ বাটন সুইচ আমরা অন পুশ হিসেবে ইউজ করি, তো সেটার অ্যানোতে দিব। অবশ্যই অ্যানো প্রান্তে দিব এবং আরেক প্রান্ত থেকে নিয়ে আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর এমসি আমরা লিখেছি, ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ দিব, কয়েল প্রান্তের A1-এ দিব এবং A2-তে আমরা নিউট্রাল টেনে দিব এই দিক থেকে। এবং এর মাঝখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা বিষয়, এটা হচ্ছে আপনার এটাকে বলা হয় ল্যাচিং। হ্যাঁ, কারণ আমরা জানি পুশ বাটন সুইচ ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে, যাতে চাপ দিলে এটা চলতে থাকে বাইপাসের মাধ্যমে, সেই জন্য এই ল্যাচিংটা করা হয়। ল্যাচিং এর পদ্ধতি হচ্ছে আপনার অন সুইচের আগে থেকে, অর্থাৎ এটা অন সুইচ, আমার অন সুইচের আগে থেকে একটা লাইন নিয়ে আমার এইখানে রিলে অথবা ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা থাকুক সেইটার একটা ওপেন ইউজ করতে হবে। অর্থাৎ আমি এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা ওপেন নিয়েছি এবং এখান থেকে নিয়ে আবার কয়েলে সাপ্লাই দিতে হবে এইটার মাধ্যমে। ঠিক আছে, তো এই হলো ডল স্টার্টার কন্ট্রোলিং ডায়াগ্রাম। এখন আমরা দেখব এটা কন্ট্রোলিং প্লাস পাওয়ার ডায়াগ্রামটা কিভাবে করতে হয়। হ্যাঁ, শুরুতেই আমরা এখানে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে একটা থার্মাল ওভারলোড রিলে লাগিয়ে নিয়েছি। এখানে দেখেন এই যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো খুলে এটার যে স্ক্রু সেটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। ঠিক আছে, তারপর এখানে আমরা অন করার জন্য একটা অফ করার জন্য একটা অফ পুশ রেড কালারের এবং আর একটা অন পুশ যেটা গ্রিন কালারের, এবং এখানে একটা মোটর নিয়ে নিয়েছি আপনাদেরকে যাতে ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য বোঝানোর জন্য। এবং এইখানে আমাদের 3 ফেজ সাপ্লাই দিতে হবে, যেহেতু 3 ফেজের জন্য 3টা সাপ্লাই নিয়েছি এবং একটা নিউট্রাল নিয়েছি, যেহেতু আমাদেরকে এটা কন্ট্রোলিং করতে হবে, নিউট্রাল লাগবে। তো আমরা শুরুতেই আমরা এই 3 ফেজ লাইনটা আমাদের অবশ্যই সার্কিট ব্রেকার থেকে আসছে। সার্কিট ব্রেকার থেকে আসার পরে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে এই যে L1, L2 এবং L3, এই যে মেইন কন্টাক্ট পয়েন্ট, যেগুলো মেইন কন্টাক্ট টার্মিনাল, এখানে আমরা দিয়ে দিব তিনটা ফেজ। তো এখন আমাদের যেহেতু এটা কন্ট্রোলিং করতে হবে, আমরা এটা 220 দিয়ে কন্ট্রোল করব পুরো সার্কিটটা। সেই জন্য আমরা যেহেতু আমরা জানি যে 3 ফেজ লাইনের প্রত্যেকটা ফেজের ভোল্টেজ হচ্ছে 220 অর্থাৎ 220 ভোল্ট, তাহলে আমরা এখান থেকে একটা ফেজ থেকে নিয়ে লাইন নিয়ে আমরা প্রথমে ওই কন্ট্রোল ডায়াগ্রাম অনুযায়ী অবশ্যই অফ পুশের এনসিতে কানেকশন করব। ঠিক আছে, এনসি থেকে কানেকশন করে আমরা এই যে দেখেন বলেছিলাম যে অফ পুশ থেকে নিয়ে আমাদের যে থার্মাল ওভারলোড রিলে আছে সেটার এনসি, অর্থাৎ এই যে এখানে দেখেন এনসি লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ছোট লেখা 95 দিয়েছি এনসি, অর্থাৎ 95-96 হচ্ছে এনসি এবং 97-98 হচ্ছে অ্যানো। অ্যানোটা আমরা ইন্ডিকেশন সিস্টেম হিসেবে ইউজ করতে পারি। তো আমরা মূলত মেন কাজ হচ্ছে আমাদের 95 দিতে হবে এবং 96 থেকে বের করে আমাদের যে অন পুশ আছে সেইটার অবশ্যই অ্যানোতে দিতে হবে। তাহলে আমরা এখানে 96 থেকে বের করে অ্যানোতে দিয়ে দিলাম এবং আরেক প্রান্ত থেকে বের করে আমরা দেখেছিলাম যে আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর সেইটার কয়েলে সাপ্লাই দিয়েছিলাম। আপনারা ওই কন্ট্রোলিং ডায়াগ্রামটা অবশ্যই ফলো করবেন। কন্ট্রোলিং ডায়াগ্রামটা আমি আগে যে দেখালাম সেটা আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। তো এখন আমার হয়ে গেল কানেকশন, কিন্তু যেহেতু অন পুশ বাটন সুইচ ইউজ করেছি আমরা, সেজন্য অবশ্যই আমাদেরকে এখানে ল্যাচিং করতে হবে। ল্যাচিং করার জন্য আমি কি বলেছিলাম যে অন পুশ যেটা বা অন সুইচ সেটার আগে থেকে একটা লাইন নিয়ে আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর অথবা রিলে যদি ইউজ করি সেটার একটা অ্যানো ইউজ করতে হবে আমাদের। তাহলে এখানে অ্যানো দেখেন, এই যে এই লাইনটা হচ্ছে অ্যানো 13-14 আর 21-22 হচ্ছে এনসি।
আর এই পাশে A1 A2 আছে আমাদের কয়েল। তাহলে আমরা অ্যানো দরকার, তাহলে আমি এখান থেকে একটা লাইন নিয়ে আমাদের এই অ্যানোটা ইউজ করলাম আমরা। তাহলে কি বলেছিলাম যে অ্যানোড ইউজ করতে হবে, তাহলে এই অ্যানোড ইউজ করলাম, তাহলে এটার অপর প্রান্ত হচ্ছে এইটা, এখান থেকে নিয়ে আমার কয়েলে দিতে হবে, আমার কয়েলের সাপ্লাইটা হচ্ছে এইটা। তাহলে আমি এখান থেকে যদি একটা তার নিয়ে এইটাতে সংযুক্ত করে দিই, তাহলে কিন্তু আমাদের কয়েলের লাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো কন্ট্রোলিংটা এখন আমাদের প্রায় শেষ। এখন আমাদের কন্ট্রোলিং এর যে ফেজ লাইনটা সেটা কমপ্লিট। এখন আমাদের নিউট্রাল, যেহেতু আমাদের এখানে A1 আমরা ফেজ দিয়েছি, অবশ্যই A2 তে নিউট্রাল দিতে হবে। তাহলে আমাদের এই নিউট্রাল পয়েন্ট থেকে একটা A2 তে নিউট্রাল পয়েন্ট সংযুক্ত করে দিলাম, তাহলে আমাদের পুরো কন্ট্রোলিং সার্কিটটা কমপ্লিট। এখন আমরা পাওয়ার ডায়াগ্রামটা কানেকশন করব। পাওয়ার ডায়াগ্রাম খুবই ইজি। আমাদের সার্কিট ব্রেকার থেকে আমাদের 3টা ফেজ আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে দিব, আর এটা থার্মাল ওভারলোড রিলেটা যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে কানেক্টেড আছে, সেহেতু আমরা এই যে নিচে এখানে আমরা যদি ওভারলোড রিলে না ইউজ করতাম, তাহলে T1 T2 T3 থেকে সাপ্লাই দিতাম মোটরে। এখন আমরা দিব এই থার্মাল ওভারলোড রিলের 3টা পোর্ট, যেহেতু এটার সাথে কানেক্টেড আছে, তাহলে থার্মাল ওভারলোড রিলের 3টা পোর্ট, যে T1 T2 T3, অর্থাৎ এখানে বড় দেখা যাচ্ছে 2 4 6, এখানে ছোট করে লেখা আছে T1 T2 T3। এই 3টা পোর্টে আমার মোটরের 3 ফেজ 3টা তার সংযুক্ত করে দেব, তাহলে আমার ডলি স্টার্টার কানেকশন কমপ্লিট হয়ে যাবে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই সহজে বোঝানোর জন্য, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেখানোর জন্য বা আপনাদের কিছু দেওয়ার জন্য। তো নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।